আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো, কোটা আন্দোলনের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোটা আন্দোলন শেষ হয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তারপরও কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। এ বিষয়ে একজন শিক্ষাবিদ কি বলছেন সেটাই আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে বলছেন আরিফিন সিদ্দিক। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। অধ্যাপক ডক্টর ম স আরিফিন সিদ্দিক মনে করেন, কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। এই স্বাভাবিকতাকে পরিপূর্ণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুতই খুলে দেওয়া দরকার। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, কাজেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এটাকে স্বাভাবিক পরিস্থিতি ধরা যায় না। তাই এখন পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা দরকার। দ্রুতই প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য যোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাপ আলোচনা করে যদি সমঝোতায় পৌঁছে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়, সেখানে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। ছেলেমেয়েরা ক্লাসে ফিরে গেলে ধ্বংসাত্মক কার্যকলাপে যে দেশবিরোধী গোষ্ঠী রয়েছে তারা তাদের অপকর্ম চালাতে পারবে না। তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে ছাত্রদের উপর ভর করে। ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে যাবে, তখন আর এসব গোষ্ঠীর সহিংসতার সুযোগ থাকবে না। তারা যদি নিজেরাও নামে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নেবে। সেখানে জনসাধারণের সমর্থন ও জনমত তাদের পক্ষে থাকবে না। সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে খুলে দিলে পরিস্থিতি আবার খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে এখনই খুলে দেওয়া ঠিক হবে কি? এমন প্রশ্নে ম স আরিফিন সিদ্দিক বলেন, আমার মনে হয় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে খুলে দিলে এমনটা হওয়ার কথা নয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, সেখানে একটা সমঝোতা করার জন্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। সমাধানটা বসেই করা যাবে। এটা বড় সমস্যা বলে আমার মনে হয় না। যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়ে গেছে, ছোট দাবিগুলো পূরণ করা কষ্টকর কিছু হবে না। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। থেকে আমরা জানতে পারলাম যে একজন শিক্ষাবিদ মনে করছেন যে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় খোলা না গেলেও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যেতে পারে। যিনি এই মতামত দিয়েছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ম স আরিফিন সিদ্দিক। সো আমরা জানলাম যে একজন শিক্ষাবিদ কি মনে করছেন, এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত হবে নাকি হবে না। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।